নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পটলের রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। আর পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার পটল ভাজার সময় স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। পটলগুলো ভাজার সময় দেখুন আমি এদিকে ছোট ছোট টুকরো করে কয়েকটা আলুও কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও এই পটলের সঙ্গেই ভেজে নেব। যেহেতু একটু আমি কম পরিমাণে এই রেসিপিটা বানাচ্ছি, তাই আলু আর পটল একসঙ্গেই ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে আলু আর পটল ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু আর পটল বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে এগুলো তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর স্বাদমতো নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে। প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউন কালার এসেছে। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 টেবিল চামচ পরিমাণে এখানে আমি আদা বাটা ব্যবহার করলাম। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি আজকে এই রেসিপিটা ঘরোয়া মশলা দিয়েই বানাচ্ছি। আপনারা দেখতেই পেলেন আমি কত কম মশলা এই রেসিপিতে ব্যবহার করেছি। এই গরমে কিন্তু খুব বেশি তেল মশলা একদমই খেতে ভালো লাগে না। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু পটলের একটি রেসিপি খুব কম তেল মশলাতে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই মশলার সঙ্গে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলু আর পটল আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। দেখুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে এইরকম একটা ছোট বাটির মাপ করে 4 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই ঝোলটাকে ফুটতে দিতে হবে। যাতে তাড়াতাড়ি ফুটে যায় ঝোলটা, তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 5 মিনিট মতো। গ্যাসের ফ্লেম হাই রেখে 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো দেখুন আলুগুলো কিন্তু আর একটু সেদ্ধ হবে, মানে ঝোলটা এখনো পর্যন্ত আর একটু হবে। আর এই ঝোলটাকে আমি একটি পাত্রে নামিয়ে রেখে দিলাম। আরও একটু পরে আমি এটাকে ফুটিয়ে নেব। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম।
এবার তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর দেখুন এখানে আমি কয়েকটা মাছের পিস নিয়েছি। আর মাছগুলোকে আমি প্রথমেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর নুন হলুদ মেখে রেখেছিলাম আগে থেকেই। মাছগুলোকে এবার ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় অবশ্যই কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেল অ্যাড করতে হবে। আর তেলটা দেওয়ার পর যেইভাবে আমি করলাম সেইভাবেই করবেন, দেখবেন একটা মাছও কড়াইতে কিন্তু লেগে যাবে না। দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আর এক সাইডটাও আমি উল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একটা মাছও কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না। তো আপনারাও এইভাবেই মাছ ভাজবেন, দেখবেন কড়াইতে একদমই লেগে যাবে না। মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ঝোলের মাছ খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না। দেখুন দুই সাইডটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাছগুলোকে তুলে নিতে হবে। মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে দিয়ে দিতে হবে। ঝোলটা কড়াইতে দেওয়ার পর সাথে সাথেই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। তারপর আবারও 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আমাদের ঝোল কিন্তু একদম শেষের দিকে। এবার আলু কয়েকটা আমি এইভাবে ঘেঁটে নিচ্ছি, তাহলে দেখবেন এই ঝোলের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি 2 থেকে 3টে আলু এইভাবে ঘেঁটে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো মাছের সঙ্গে বানাতে পারেন, মানে যেটা আপনাদের পছন্দ। আমি এখানে কাতলা মাছ দিয়ে আজকে এই রেসিপিটা বানাচ্ছি। পটল দিয়ে মাছের ঝোল। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো এখনও পর্যন্ত ব্যবহার করিনি। তো আপনাদের আমি বলে রাখি, আমার ছেলে একদমই ঝাল খেতে চায় না, লঙ্কার ঝালটা বিশেষ করে। তাই আমি ওর জন্য একটু তুলে রেখে তারপর লঙ্কার গুঁড়োটা অ্যাড করি। তো দেখুন আমি ওর জন্য একটু ঝোল তুলে রেখে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়োটা মেশাচ্ছি। কিভাবে মেশাচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। তো লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আরও আমি 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। কারণ এইমাত্র আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাই আরও একটু রান্না করে নিতে হবে। আরও 1 থেকে 2 মিনিট আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে রান্নার স্বাদটা দারুণ আসবে। কাঁচা লঙ্কার গন্ধ একটা আলাদা থাকে, তাই আমি 2টো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর আমি
এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।